আপনি শকুন্তলা দেবী? নমস্কার, আমার নাম রাজনাথ সামন্ত। যে ফ্ল্যাট থেকে ভাড়া না দিয়ে চলে এসছেন আমি তারই মালিক। তা আপনি হঠাৎ এরকম না বলে চলে এলেন যে? ভাড়া খুব বেশি হয়েছিল কি? জানিয়ে আসতে পারতেন। জানালে কি বিনা ভাড়াতেই থাকতে অনুরোধ করতেন? না, ঠিক তা না, তবে যাতে ভাড়া দিতে পারেন তার বন্দোবস্ত করতাম। কিরকম? আপনি আর্টিস্ট তো, দু চারটে কাগজের সঙ্গে আমারও জানাশোনা আছে। ব্যবস্থা করে দেওয়া কিছু শক্ত হতো না। এখনো হবে না। ভাড়ার জন্য আপনার দুই ভোগের শেষ নেই দেখছি। কিন্তু এই বাড়ি ছাড়া আমার পক্ষে এখন সম্ভব না। আপনি 2-4 দিন পরে আসবেন। 2-4 দিন পরে? তখন তো দেখবো যে আপনি বাড়ি ছেড়েও নিরুদ্দেশ হয়েছেন। টাকা নিতেই এসছেন তাহলে? কি আর করি বলুন, মানে আমাদের তো। থাক, দিচ্ছি টাকা। কিন্তু রসিদ এনেছেন? রসিদটা আপনার ব্যাগটাতে দেখুন। না, এতে নেই। তাহলে আজ আসুন। তা 2-4 দিন পরে এলে ব্যবস্থা সত্যি হবে? যদি না হয় আদালত তো ব্যবস্থা করবে। ও, তাহলে সেইখানেই যান। তা যাচ্ছি, কিন্তু আমার প্রস্তাবটা ভেবে দেখলে পাচ্ছেন। আপনার হয়তো কিছু হবে না, কিন্তু আর একটা লোক বিপদে পড়বেন, ভাস্কর দাস মল্লিক, যার নামে ফ্ল্যাটটা নেওয়া আছে। তিনি কালকেই সমন পেয়ে যাবেন। আচ্ছা, নমস্কার। ছবির অর্ডারটা এখানে পাঠিয়ে দিতে পারেন? আমাদের ফ্ল্যাটে উঠে আসুন, অর্ডারটা সেইখানে যাবে। আসুন। এইটি হাতে করে? এইটি তোমাকে শায়েস্তা করার জন্য। রাজনাথ বাবুকে আমার ঠিকানা জানিয়েছে কে? আমি ছাড়া আর দ্বিতীয় প্রাণী কে আছে যে তোমার অজ্ঞাতবাসের খবর জানতো? তোমার ওসব ফাইজলামি রাখো। কেন জানিয়েছো তুমি আমার ঠিকানা? আর কি মুশকিল, ভদ্রলোক এমন করে চাইলো, মনে হলো ভাড়া না পেলে উপোস করে মারা যাবে, তাই বলে দিল। আচ্ছা, আমি আজই সব দেবুদাকে সব কথা জানিয়ে দেবো। কি হবে? দেবুদা আনন্দে শিষ্যের পিঠ চাপড়ে দেবে। দেবে খন? তোমাকে যেন আমি কোনোদিন এই বাড়িতে না দেখি। না এলে দেখবে না? না এলে দেখবে না? কেন জানিয়েছো তুমি আমার সব কথা? কি মুশকিল, না জানালে ও আমার নামে আদালতে নালিশ করতো। আর এখন যে আমার নামে আদালতে নালিশ করবে? পাগল হয়েছ? 70 টাকা আদায় করতে গিয়ে যে 200 টাকা খরচ করে ফেলতে পারে, সে আর যাই করুক নালিশ করবেন, একথা আমি বাজি রেখে বল। হ্যাঁ, আমি তোমার বউ? হ্যাঁ, আচ্ছা, চলো চলো, আমি তোমার বউ। আমি তোমার বউ। কে শিখিয়েছে? দাদু। দাদু? তা তোমার দাদুটি তো বেশ। কি তোমার নাম? একটা নাম বাবলু, একটা নাম দাদু, একটা নাম গুন্ডা। শেষেরটাই বাবলু। বাবলু, বাবলু, ছেলেকে নিয়ে যেতে এসেছেন বুঝি? আসুন। আর বলবেন না, যা দুষ্টু হয়েছে ওকে সামলে রাখাই দায়। আপনাকে কিন্তু আগে থেকে সাবধান করে রাখা দরকার। আমার বরের নিন্দা শুনলে কিন্তু আমি ভীষণ চটে যাই।
বলো তো মানিক, আমি তোমার কে হই? তুমি আমার বউ। ইস, এও দাদুর কাণ্ড। দিন রাত কেবল বউয়ের গল্প বলে বলে নাতিটির মাথা একেবারে বিগড়ে দিয়েছে। কিন্তু একটা কথা বলবো, ছেলের আমার পছন্দ আছে। আপনারা আপনারা এখানে নতুন এসেছেন? হ্যাঁ, দিন কতক হলে এসেছি। এর আগেও আপনি এখানে ছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা চলি, ওদিকে আবার খাবার নিয়ে বসে আছেন, না গেলে আবার খাওয়া হবে না। কার, ওর বাবার? না, ওর দাদুর। হঠাৎ এই প্রশ্ন যে? এমনি, সকাল থেকে সবাইকে দেখছিলাম, ভদ্রলোকটিকে দেখতে পেলাম না। ভদ্রলোকটি বাইরে থাকেন। এসো বাবলু। কি খুব যে ভয় পেয়েছিলে, বেশি লাগলো কি? এই যে সাহেব, ঘুম ভেঙেছে? আমি একটু বেরোচ্ছি, ফিরতে রাত্রির হবে। তা তো বুঝলাম, কিন্তু এই 5-7 দিনের মধ্যে মাসিমার এখানে যাওয়া হয়নি বুঝি? সময় পেলাম কোথায় বলো? ও খুব ব্যস্ত ভাগিস। তা আজকে একবার দয়া করে যাস, তোর মাসিমা টেলিফোন করেছিল। মাসিমার ওখানেই যাচ্ছি, ফিরতে রাত্রির হবে। তুমি যেন বেলা 1টা পর্যন্ত বসে থেকো না আবার। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন।